কালী পুজো। এই কালীর তত্ত্ব যারা শুনবেন, এতজন ব্রাহ্মণ মণ্ডলী আছেন, তাদের চরণে প্রণাম জানিয়ে শুধু শুদ্ধ তত্ত্ব কথা বলে রাখি। মা কালীর জন্ম কার থেকে? যার পুজো হচ্ছে আজকে তার থেকে। কেন? মা কালীর জন্ম হচ্ছে মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। মায়ের একটা চোখের নাম হচ্ছে অগ্নি। এই যে চোখটা, এটা অগ্নি, এটা সূর্য, এটা চন্দ্র। 3টে চোখের 3টে নাম আছে, আপনারা জানেন? মা দুর্গার এই চোখটার নাম কি? অগ্নি। এই চোখটার নাম কি? চন্দ্র। এই চোখটার নাম কি? সূর্য। এই জন্য মায়ের 3টে চোখ। এই তৃতীয় চোখ থেকে জন্ম নিল কে? করাল বদনী উলাঙ্গিনী মা কালী খড়্গধারিণী। কেন জন্ম নিল? শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল মা। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে যখন নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, ও যখন মাকে মা না জ্ঞান করে কামনার বসে মা দুর্গার দিকে ছুটে গেছে, মা তখন তার তৃতীয় নয়ন থেকে উলাঙ্গিনী করাল বদনী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? মা খড়্গধারিণী নিশুম্ভের মস্তক ছেদন করে সেই রক্ত জীবে নিলেন। আবার সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না, মা কালী শৃগালকে দিলেন। কেন দিলেন? এরও তত্ত্ব আছে। না, অসুরের রক্ত মাটিতে যত পড়বে তত অসুর সৃষ্টি হয়ে যাবে। এই জন্য প্রথমে মা খেলেন, তারপর শৃগালকে দিলেন। মায়েরা, মা কালীর 4টে হাত কেন? ডান হাতটা এরকম দে দেবো, আর যদি কামনার বসে ছুটে আসবি, দেখছিস আমার হাতে কে ঝুলছে, বেটা তোকেও ঝুলিয়ে দেবো। তার মানে সবাই লক্ষ্য করুন, মা বলছে দে কি? ধর্ম দে, অর্থ দেব। কামনা বসে এলে নিতাই গৌর হরিবল করে দেবো। ধর্ম অর্থ মোক্ষ কাম, মায়ের 4টে হাত। ও মায়েরা, মা জিভটা বের করে আছে, দাঁত দিয়ে চেপে ধরে আছে, এর একটা তত্ত্ব আছে। জীব মানে কি? মা বোঝাতে চাইছে জীব হলো লালসার প্রতীক। আপনার 2টো গাড়ি হয়েছে, ইচ্ছা হলো আর 4টে করবো। আপনার একটা বাড়ি হয়েছে, ইচ্ছা হলো 4টে করবো। মা বলতে চাইছে বেশি লালসা ভালো নয় রে। লালসাই জীব মরে, মরবি যদি তাহলে আরও চাইবি। অনেক পেয়েছিস, আর চাওয়ার দরকার নাই। এবার শুদ্ধ সত্য ধর্ম নামক দাঁত দিয়ে চেপে ধর, আর তো চাওয়া পাওয়া বন্ধ হয়ে যাবে। যখন আপনি পেয়ে গেলেন, তখন ভগবানের চরণ স্মরণ করে ওগুলোকে রাখুন, আপনি শান্তি পাবেন। আর যদি ভগবানকে না ধরে আপনি চেয়েই যান, আপনার জীবনে অশান্তি ছাড়া শান্তি আসবে না। জেনে নিন, মা কালীর শরীরে কাপড় নাই কেন? মা কালীর শরীরে কাপড় নাই, অথচ সেই মাকে পুজো করি আমরা। অন্যান্য ধর্মের মানুষরা বলে এ আপনাদের কেমন পুজো? যে মায়ের কাপড় নেই সেই মাকে আপনি উলঙ্গভাবে পুজো করছেন, কেমন পুজো? এই প্রশ্ন করেছিল কে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যিনি 3য় মহাসম্মেলনে গিয়েছিলেন। কোথায়? আমেরিকাতে। 2য় মহাসম্মেলনে গিয়েছিলেন। কে গিয়েছিলেন 2য় মহাসম্মেলনে? স্বামী বিবেকানন্দ। আর 3য়বার কে গিয়েছিল মা? সবাই শুনে রাখুন, তিনি হচ্ছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। তিনি আমেরিকায় গিয়ে বলছেন, এই যে মায়েরা শুনুন, বৈষ্ণব ধর্ম সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমেরিকার একটা মেয়ে চিৎকার করে বলল, বৈষ্ণব ধর্ম যদি শ্রেষ্ঠ হয় আপনার, তাহলে আপনার নারী মূর্তিকে উলঙ্গভাবে পুজো করেন কেন? আপনাদের লজ্জা করে না? আর নিজেকে গর্ব করে বলছেন বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর নারী মূর্তিকে উলঙ্গ করে পুজো করছেন। বুঝিয়ে দিন কেন পুজো করছেন। তখন ডক্টর মহানম্রত কি সুন্দর উত্তর দিলেন, দেখুন, মা আমরা মা কালীকে উলঙ্গভাবে পুজো করি, কাপড় দিই না, তোমার কষ্ট হয়েছে তো? আমি তোমাকে বুঝিয়ে দিই। কেমন বোঝাচ্ছি দেখুন। আচ্ছা মা, ধরো তোমার একটা মাত্র ছেলে, বাচ্চা ছেলে, তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে ছিনিয়ে নিয়ে যাবে তোমার কাছ থেকে, তুমি দেবে? বলছে না, দেবো না। কি করবে? প্রাণ লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো, আমার ছেলেকে আমি দেবো না। আচ্ছা মা বলো তো, তোমার ছেলেকে 4 জন গুন্ডাতে টানছে, আর তুমি টেনে বাঁচাবার জন্য চেষ্টা করছো, সেই সময় তোমার যদি কাপড় খুলে যায়, তুমি ছেড়ে দেবে? বলে না, তবু আমি আমার ছেলেকে বাঁচাবো। তোমার ছেলে যখন বড় হয়ে শুনতে পাবে আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড় খুলে গিয়েছিল, তখন কি তুমি তোমার সেই ছেলে তার মাকে পুজো করবে না অবজ্ঞা করবে? উত্তর দেবেন আপনারা। তখন সেই ছেলে তার মাকে পুজো করবে। আমাকে বাঁচানোর জন্যে আমার মা তার কাপড় পর্যন্ত খুলে দিয়েছিল, ওইদিকে তাকাই নাই, আমাকে বাঁচাতে গিয়েছিল। তখন মেয়েটি বলল, বাহ, কি তত্ত্ব আছে। বলছে, দৈত্য দানবের হাত থেকে মা কালী আমাদের মতো সন্তানকে উদ্ধার করার সময় বারবার কাপড় খুলে গেছে, তবু আমাদের রক্ষা করেছে। সেই মাকে পুজো না করে কি আমরা কোনোদিন অবমাননা করতে পারি? আর একটা তত্ত্ব বলল যে কালী হলো মহাশক্তি, এমন শক্তি তাকে কাপড় দিয়ে আটকানো যায় না। এই যে আপনারা পেপারে পড়েছেন, টিভিতে দেখলেন আমফান ঝড় এলো, এই আমফান ঝড় আসার সময় কাপড় দিয়ে কি ঝড় আটকানো যায়? মহাশক্তি কালীকাকে কোনোদিন কাপড় দিয়ে আটকানো যায় না। ওই জন্য মাকে কোনোদিন কাপড় পরানো হয় না। যদি তত্ত্ব খুলতে হয় সারা রাত্রি শেষ হয়ে যাবে, আপনাদের জানা শেষ থাকবে না। আমার দিকে তাকাবেন মায়েরা, মা কালীর চরণতলে কে পড়ে আছে? জোরে বলবেন। মা কালীর চরণ, এই যে মায়েরা গালে হাত দিয়ে যে বসে আছেন, মা কালীর চরণতলে কে পড়ে আছে? রাবণ। রাবণ।
রাবণপুরে আছে। কি সুন্দর কীর্তন শুনছি বলে আপনাকে ক্যাসেটে দেখেছি, ওই জন্যে বসে আছি, নইলে কি বসতাম নাকি। আবার 2-4 জন দেখবেন এদিক ওদিক তাকাচ্ছে কেন, দাদা কীর্তন শুনতে এলেন কেন? ঘরের সব চলে এসছে, আমি ঘুমোবো একাই, তাই চলে এলাম, কতক্ষণে শেষ হইতাই চাইছি। আমার দিকে তাকান, মা কালীর চরণতলে শিব আছে, আমার দিকে শিব আছে। শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? জোরে কেউ বললে খুশি হব। কি সম্পর্ক জোরে বলুন। শ্বশুর না ভাসুর? শ্বশুর। যাকে দেখুন পেছন দিয়ে ভাসুর বলেছি। বাহ, একজন কিন্তু স্বামী বলেছে, আপনাকে প্রণাম জানাই। কিন্তু না হাসবেন না, আপনি ঠিক বলে দিয়েছেন, উত্তর নিয়ে হাসবেন না। আর মা দিকে বাঁ দিকে মায়েরা জানে না, না জানতে পারে, তারা বলছে ভাসুর। মায়েরা মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যে হয়, মা কালীর স্বামী কি আলাদা হয়? শিব হয়। এদিকে তাকাবেন, শিব কার চরণতলে পড়ে আছে? মা কালী। তার স্বামীর বুকে পা দিয়েছে কে? স্ত্রী। এই জায়গাতে এই গানটি এক জায়গাতে করেছি, আর যেই না বলেছি স্বামীর বুকে কালী পা দিয়েছে মা কালী, মেয়েটি খালি আসছে আর যাচ্ছে, এসে বলছে দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনি 5 বার জিজ্ঞেস করছেন কেন স্বামীর বুকে পা দেওয়া যায়? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে আপনার ইচ্ছা হয় কেন? বলে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে, তখন মনে মনে হয় শুয়ে থাকে উপর হয়ে চিত হয়ে, তখন আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কাল থেকে তাহলে দেবো, কোনো অসুবিধা নেই। দেবেন, কিন্তু একটা অসুবিধা আছে, কি বলুন তো? হার্টের ডাক্তারকে চেক আপ করাবেন, তারপর দেবেন, নইলে নিতাই গৌর হরি গৌর হয়ে যাবেন। শাস্ত্র কি বলছে, মনোবিজ্ঞানীরা কি বলছে, বিজ্ঞান নিয়ে যদি পড়াশোনা করেন, মনোবিজ্ঞানী বলছে মায়ের পেটে বাচ্চা থাকলে সেই মেয়ে যদি স্নান করার পর মহাপুরুষের ছবি প্রত্যেক দিন দর্শন করে, গর্ভের মধ্যে মহাপুরুষের ভাবটা সন্তানের মধ্যে বর্তায়। এই দিকে তাকাবেন, একবারে কোনো দিকে না। বলছে সন্তান যখন পেটে থাকে, স্নান করার পর সেই মেয়েকে প্রত্যেক দিন বিদ্যাসাগর, বিবেকানন্দ এদের মতো মহাপুরুষের মুখটাকে দেখা করাবেন, তাহলে কি হবে? মনোবিজ্ঞানীরা বলছে আপনার মনের ভাবটা সন্তানের মধ্যে যাবে, সন্তানের মধ্যে কিছুটা ওরকম ভাব জন্মাবে, ওই জন্য দেখতে হয়। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, জন্ম দেবার আগে মায়ের কিছু কর্তব্য আছে। পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে হয়, মন্দিরে গিয়ে প্রণাম করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমাকে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আপনি বলবেন তবে তো পাবেন, না বললে পাবেন কি করে? দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। এই জন্য আপনারা মন্দিরে গিয়ে আপনাদেরকে বলতে হবে। পেটে বাচ্চা থাকলে মা যা করবে বাচ্চা তাই হবে। আমার দিকে তাকান, পেটে বাচ্চা থাকলে মা যা করবে বাচ্চা তাই হবে। প্রমাণ দেখুন, আপনারা যে অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। যখন অভিমন্যু পেটের মধ্যে ছিল, তখন সুভদ্রাকে অর্জুন চক্রগৃহের গল্প বলছিল, চক্রগৃহে ঢোকার গল্প বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে, তখন তার মা ঘুমিয়ে পড়েছে, অভিমন্যুর মা। আর যখনই অভিমন্যু গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, খুব কম বয়সে মারা গেল। কেন? ঢুকবার পথটা শুনেছে, বেরোবার পথটা জানে না। ওই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে যখন কীর্তন শুনবেন, তখন আপনাকে মন দিয়ে শুনতে হবে। আপনার বাড়িতে সন্তান আছে, আপনাকে মন দিয়ে শুনতে হবে। শুনলে কি হয়? লাভ হয়। শুনিতে শুনিতে যে যত শুনতে পারবে তার তত লাভ আছে। এই জন্য এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবু বলে ঘরে যাও, বালিশ কাঁধে লাও, বালিশ পায়ে লাও, শুয়ে থাকো। এবার শুয়ে থেকে কি করবে না, 3 মাস পর পর চেক আপ করতে আসবে। বাচ্চা বড় হবে, সিজার করব আমি, তোমার যা হবে হোক না কিনা। এই জন্য আপনারা দেখবেন বাচ্চা পেটে থাকলে মেয়েরা এখন বলে বেড রেস্ট। কি সুন্দর, দেখুন বোম ফুটে গেল বলার সঙ্গে সঙ্গে। বেড রেস্ট মানে দেখবেন পেটে বাচ্চা, আগেকার মায়েরা 7-8টা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো বেড রেস্টই নাই। আর এখন দেখবেন বেড রেস্ট করতে দিয়ে নিতাই গৌর হরিবল হয়ে যাচ্ছে। বাবার এই পেটে বাচ্চা থাকলে শাশুড়ির কি আনন্দ, কিচ্ছু করবে না, খালি শুয়ে থাকো আর মোবাইল দেখো। ও স্ক্রিন টাচ মোবাইল দেখে। আর ছেলে জন্ম নেবার পর খালি এদিক ওদিক তাকাই। মেয়েটি বলে বাবারে কি সুন্দর আমার ছেলে জন্ম নিয়েছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিছু খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইলই খুঁজে খুঁজে বেড়াচ্ছে। বাচ্চাগুলো দেখবেন এখন মায়েরা বলে না, বাবারে আমরা মোবাইল চালাতে পারি না, আমার বাচ্চার কি মোবাইল চালানোর ধুম। আপনি দিয়েছেন তো উনি পেয়েছে। ওই জন্য আপনি যদি পেটে বাচ্চা থাকাকালীন হরিনাম করেন, তবে ছেলে দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আমি অনেকের বাড়িতে গিয়েছি, প্রণাম করতে গেছি, অনেকের বাড়িতে মন্দিরে, অনেক বাড়িতে ডেকে নিয়ে গেছে। ডাকার সঙ্গে সঙ্গে দেখেছি বাচ্চাগুলোকে মা কোলে নিয়ে আছে, চিৎকার করে বলছে বাবা একবার হরিবল বলে দাও তো। বাচ্চারা তখন হরিবল বলে দিচ্ছে। কেন? ছোট থেকে যেমন শেখাবেন বাচ্চাকে, বড়তে সেরকম হবে। সার্কাস দেখেছেন? 3টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বাঘকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তাদের শিখিয়েছে, যৌবনকালে তারা উঠছে বসছে। ছেলেকে ছোট থেকে শেখাবেন তো যৌবনকালে সে শুনবে, আর শেখাবেন না তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে।
কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিল, কারাগারটা আলো হয়ে গেল। এখানে তত্ত্ব কি বলুন তো? আপনার আমার প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে, কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা শোনেন, হরি কথা শোনেন, তার কারাগারটা আলোকিত হয়ে যায়, হৃদয় কারাগার। আর যিনি হরিনাম শোনেন না, কৃষ্ণ নাম শোনেন না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারে পরিণত হয়ে থাকে। এখন ছোট ছোট কয়েকটা কথা বলে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন। কলি মহারাজ মানে সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত তারপর পেত, দাপরের মানুষ সেবার মাধ্যমে পেল, কিন্তু কলিযুগের মানুষ কিচ্ছু দরকার নেই, তপস্যা করার মতো আমাদের মানে সময়ও নাই, আর আমাদের কি বলবো সামর্থ্য নেই। এই জন্য বলে রাখি, আমাদের তপস্যা করা যাবে না মায়েরা, যাগযজ্ঞ করার মতো কিছু ব্যাপার নেই, আর সেবাও তো আমরা করতে পারবো না, ধৈর্য আমাদের নেই। এই জন্য মহাপ্রভু একটা সহজ পথ দিলেন, শুধু নাম করো, নাম করলেই হবে। এই যে আপনারা গুরুমন্ত্র ভজন করেন, যদি মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র ভজন না করেন, তবে গুরুমন্ত্র ভজন করা ব্যথা বৃথা। কেন না? আগে মহামন্ত্র নাম ভজন করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র হলো মহামন্ত্র, গুরুমন্ত্রের উপরে। এই মন্ত্র জপ হবে তবে মহামন্ত্র জপ হবে, তবে সার্থক হবে, নইলে কিন্তু হবে না। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, দীক্ষা দু রকমের আছে, একটা দীক্ষা, একটা শিক্ষা। এইদিকে শিক্ষা কাকে বলে আর দীক্ষা কাকে বলে? দীক্ষা মানে দেখা, কৃষ্ণের সম্বন্ধে জানলে আপনার দীক্ষা হলো, আর রাধার সম্বন্ধে জানলে আপনার শিক্ষা হলো। আপনারা তো অনেকেই দীক্ষা নিয়েছেন, কিন্তু শিক্ষা কারা কারা নিয়েছেন? এই শিক্ষা নেবার জন্য আবার শিক্ষা গুরু আছে, ওনার কাছ থেকে শিক্ষা নিলে আপনি রাধা তত্ত্ব জানতে পারবেন, আর কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে আপনাকে দীক্ষা নিতে হবে। দীক্ষা মানে কি মায়েরা? দেখা, দেখা। এই যে আমাদের দুটো চোখ আছে, ডান চোখ বাম চোখ, আর একটা চোখ গুরু কৃপায় পাওয়া যায়, ওটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। দীক্ষা মানে দেখা। আর দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য হচ্ছে স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দেবেন, তারপর আপনি খাবেন, তবে আপনার জীবন সার্থক, তবে আপনার মন্ত্র নেওয়া সার্থক। কেন? যিনি আমাদের এত দিলেন, তাকে না দিয়ে যদি খাওয়া হয়, গোটা জগতের সব কিছু তো তার যদি হয়, তাকে না দিয়ে যদি কেউ খায়, তার মতো বেঈমান আর কজন আছে? এই জন্য মাথায় রাখবেন, সকালবেলায় স্নান করে যারা বড় বড় মানুষ হয়, তারা কিন্তু সকালবেলায় স্নান করে ভগবানকে দেয়, তারপর খায়। আমি একটা প্রমাণ বলে দিই। গতকাল আমি এখানে গান করছিলাম জলঙ্গি, মুর্শিদাবাদ, একেবারে বাংলাদেশের বর্ডার। তো যিনি গান করাচ্ছিলেন বহরমপুরের একজন বিখ্যাত দাঁতের ডাক্তার, তিনি হলেন জয়দেব শাহ মহাশয়। তো তিনি তার স্ত্রী বললেন, আমি আর উনি সকালবেলায় স্নান করে 1.5 থেকে 2 ঘন্টা মন্দিরে বসে ভগবানের পূজা অর্চনা করি, তারপর চেম্বারে যাই। তাহলে চিন্তা ভাবনা করুন, ডাক্তারবাবুর মতো মানুষ এত ব্যস্ততা, তবু সকালবেলায় স্নান করে ভগবানের 1.5 থেকে 2 ঘন্টা ভজন করে, তারপর চেম্বারে যায়। জিজ্ঞেস করলাম, আপনার কোনো ব্যাধি শরীরে? বলে কোনো ব্যাধি নাই, সব তো গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি, তার উপর ভরসা করে বসে আছি। মায়েরা, ভগবানের উপরে ভরসা করলে টেনশন হবে না, আর নিজের উপরে ভরসা করলে কিন্তু টেনশন হবে। তাই গোবিন্দের উপরে ভরসা করুন, দেখুন জীবন সার্থক হবে। আর যদি নিজের উপরে ভরসা করেন, তবে জীবন আপনার ব্যর্থ হয়ে যাবে। সার্থ জীবন লাভ করতে গেলে আপনাকে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তবে শুনে রাখুন, পঞ্চ পাণ্ডবের নাম কি কি ছিল কারো জানা আছে? আস্তে, এই যে একবারে শব্দ বন্ধ করুন। পঞ্চ পাণ্ডবের নাম কি কি জানা আছে কারো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। একদিন ভগবান কৃষ্ণ যেই না এসে বসেছে, অমনি সঙ্গে সঙ্গে 5 জন ভাই মিলে কৃষ্ণকে প্রশ্ন করে বলে উঠল, কি বলে? কৃষ্ণ বলে, কি? যুধিষ্ঠির মহারাজ বলে, আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে? ও মায়েরা, এখনকার মানুষগুলো কেমন হবে তা আগে থেকে আলোচনা হয়ে আছে। এই যে আপনারা কেমন আচরণ করছেন, আমরা কেমন আচরণ করছি, এগুলো কিন্তু যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছ থেকে আগে শুনে নিয়েছে। কখন বলুন তো? যখন দাপর শেষ আর কলিযুগের শুরু, সেই সন্ধিক্ষণটাতে কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে, আগে জেনে নিন কলিযুগের মানুষ কেমন হবে। সঙ্গে সঙ্গে ভীম বলে উঠলো, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি না? কলিযুগের সাধুগুরু বৈষ্ণবরা কেমন হবে, মানে কলিযুগের সাধুগুলো কেমন হবে।
ভগবান বলল ঠিক আছে। আচ্ছা অর্জুন তুমি কিছু বলছো বলে, হ্যাঁ কলিযুগের বাবা মা গুলো কেমন হবে? আপনারা যারা বাবা মা হয়েছেন হিসাব করবেন, কলিযুগের বাবা মা কেমন হবে? সঙ্গে সঙ্গে নকুল বলল আমার একটি প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? না কলিযুগের ধর্ম কেমন হবে? সঙ্গে সঙ্গে সহদেব বলল তাহলে আমি বাকি থাকি কেন? আমার একটা প্রশ্ন আছে। বলে কি? কোন কাজ করলে কলিযুগের মানুষ অধঃপতনে যাবে, আর কোন কাজ করলে মানুষ অধঃপতন থেকে উন্নতির পথে যাবে? কৃষ্ণ বলল আজকে উত্তর দেবো না, কালকে সন্ধ্যাবেলায় আসবো। সকালবেলায় 5 জন 5টা রাস্তায় বেরিয়ে যাবে, যা যা দেখবে আমাকে বলবে, আমি উত্তর দিয়ে দেবো। ও মায়েরা এইদিকে তাকান। সকালবেলায় যুধিষ্ঠির মহারাজ এক পথে বেরোলেন, উনি দেখতে পেলেন একটা হাতি। মায়েরা হাতি দেখেছেন? হাতি দেখেছেন? 3টে 4টা করে সুর হয়। হ্যাঁ যাক আপনারা যে হ বলছেন তার জন্য ধন্য আপনাদের। আমি যে না বলেছি 3টে 4টা সুর হয়, তখন অনেক মা বলছে কি ভক্তি করে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? আপনি ঠিকই বলছেন। এই দিকে তাকান। তাহলে হাতির কটা সুর হয়? আস্তে বলবেন, কিন্তু যদি না বলেন তো মানে সোনাদার সঙ্গে আমার পরিচয় ছিল না। সুইটিতে গেলাম, একটা ভালো মানুষের মন পেলাম, উনি আমাকে বাড়ি নিয়ে এলেন, আপনাদের গ্রামে সকালবেলায় নিয়ে এলেন। তারপর গ্রামটাকে দেখে আবার প্রেম জেগে গেল। কেন? গ্রামের প্রত্যেকটা মানুষের সম্মান আর ভালোবাসা আমার হৃদয়কে অতীব জুড়িয়ে দিয়েছেন। এবং উনি আমাকে বলেছেন আপনাকে সপ্তমীর দিনে একটা লীলা গান করতে হবে। ওনার কথাতে আপনাদের ভালোবাসায় আমি ছুটে এসেছি। একটু মনোনিবেশ, এই যে মনোনিবেশ করে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ দেখলেন একটা হাতি। তো হাতিটার আবার কি জানেন মায়েরা? 2টো সুর। তা যুধিষ্ঠির মহারাজ বলছে এত হাতি দেখলাম, 2টো সুর তো দেখি নাই। কৃষ্ণ তো সন্ধ্যাবেলায় আসবে, জিজ্ঞেস করব হাতি দেখলাম 2টো সুর দেখলাম কেন? আস্তে বাচ্চাদের শব্দ বন্ধ করুন, আর পারাপার বন্ধ করে দিন। এদের যত পারাপার করবেন ওদের তো অসুখ জ্ঞান নেই। ওরা কি করবে বলুন তো? খালি চিৎকার চেঁচামেচি করবে। মন দিয়ে শুনবেন। হাতি আমি কিন্তু জিজ্ঞেস করবো কি দেখলো। হাতি দেখলো, কিন্তু হাতির কটা সুর? জোরে বলুন, কটা দেখলো? একটা হয়, কিন্তু তিনি কটা দেখলেন? 2টো সুর দেখলেন। এইবার লক্ষ্য করুন, যুধিষ্ঠির ভীম যেদিকে গেল, উনি দেখতে পেলেন নদীর মধ্যে একটা পচা গলা মৃতদেহ ভেসে আসছে, আর কতগুলো ময়না পাখি তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু ওই নর্দমাতে পচা মানুষটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। মানে মরাটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। যার গায়ে হরিনামের নামাবলী ময়না পাখিগুলো, তারা ঠুকরে ঠুকরে খাচ্ছে মরা পচা জিনিসগুলো। তো যার নামাবলী থাকবে, যার তিলক থাকবে, সে পচা খাবে কেন? সে তো ভালো খাবে। দেখবেন যারা ভক্ত মানুষ হয় তারা ভোজ বাড়িতে কম খায়। কেন? যেটাতে সব কিছু রান্না করা হয়, সব জায়গাতেই ব্যবহার করা হয়, ওটাতে ওরা খায় না। কেন? পবিত্র জীবনযাপন করার জন্যে পবিত্র পথ অবলম্বন করেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, তিনি দেখতে পেলেন একটা পচা জীবজন্তু, তার উপর একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। কিন্তু ময়না পাখির গায়ে কি লেখা আছে? হরে কৃষ্ণ নাম। আচ্ছা কৃষ্ণকে জিজ্ঞেস করব 3 নম্বর কে? না অর্জুন দেখতে পেল একটা গাভীর বাছুর হলো, আর বাছুরটাকে গাভীটা চাটতে এমন অবস্থা করলো, শেষে বাছুরটা মরেই গেল। মানে বাছুরটাকে চাটতে শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, আর বাছুরটা গাভীর কাছেই মরে গেল। আচ্ছা নকুল যখন গেল তখন দেখতে পেল 4টে গর্ত, 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্ততে জল আর 2টো গর্ত ফাঁকা। তা মনে মনে ভাবলো কৃষ্ণকে জিজ্ঞেস করব এ কেন দেখলাম? উনি তো কাল সকালে আমাদের 5 জনকে 5 পথে যেতে বলেছেন। সহদেব আবার চমকে গেল। আশ্চর্য কি না, তিনি দেখলেন পাহাড় থেকে বিরাট বড় একটা পাথর গড়গড় করে পড়ছে, হঠাৎ একটা ঘাসের ডগাতে এসে আটকে গেল। তো এত বড় পাথর বাড়ি ভেঙে দেবে, গাছ ভেঙে দেবে, সেই পাথরটা একটা ঘাসের ডগায় আটকে গেল। মায়েরা এই 5টা জিনিস দেখলো, কৃষ্ণকে জিজ্ঞেস করবে। তাই এগুলো ব্যাখ্যা করে বলবো না, পরের বছর আবার আসবো নি বলে। এটা থাক, আবার পরে 2-4 বছর পরে এসে আপনাদের বলে দিয়ে যাবো। এই পর্যন্তই থাক, এবার লীলাটা শুরু করুন। না গো বলে দেন। আপনাদের তো জানার ইচ্ছা যে 2-4 জন বলছে যত তাড়াতাড়ি সারতে পারেন তত আমাদের লাভ আছে। না না, সারার কথা নয়, যত ধৈর্য কম হবে তত নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর যার ধৈর্য আছে তার নিতাই গৌর হরিবোল। ও মায়েরা, যখন কৃষ্ণ এলো তখন সঙ্গে সঙ্গে সবাই মিলে যুধিষ্ঠির আর অর্জুন, নকুল, সহদেব, ভীম সবাই মিলে গেল কার কাছে? না সোজা কার কাছে? কৃষ্ণের কাছে জিজ্ঞেস করবার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
क्षमा हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण केशव कृष्ण केशव ताई नाम राम राघव राम राघव क्षमा हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे যুধিষ্ঠির মহারাজ যখন গেলেন তিনি কি দেখলেন কে বলতে পারবেন? জোরে বলুন। ঘোড়া দেখলেন না গরু দেখলেন? হাতি দেখলেন। আচ্ছা, হাতির কটা সুঁড় দেখেছিল? জোরে বলুন। দুটো। কৃষ্ণ জিজ্ঞেস করছে কি দেখলে? বলে হাতির দুটো সুঁড় দেখলাম। আমি বাপের কালে দেখি না এমন হাতি যার দুটো সুঁড়। এই যে তার দুটো সুঁড় দেখলে আসলে ওটা হাতি নয়। কৃষ্ণ বলল ওটা কলি মহারাজ। উনি শিক্ষা দিলেন। তোমার প্রশ্ন কি ছিল যুধিষ্ঠির? যে কলিযুগের মানুষ কেমন হবে? তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল যেমন হাতির দুটো মুখ দেখলে কলিযুগের মানুষেরও দুটো করে মুখ আছে। অনেকে খুঁজছে তাহলে আমাদের আর একটা মুখ কোন দিকে আছে, দেখে নিন মায়েরা। বলছে কলিযুগের মানুষের দুটো মুখ কোথায়? একটি সামনে একটি পেছনে। আমি প্রমাণ দিয়ে দিই। যেমন ধরুন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তাতে দেখা হলো। রামবাবু জিজ্ঞেস করছে কি শ্যামবাবু ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। আপনার মতো মানুষই হয় না, আপনি যা ভালো মানুষ। যখনই চলে গেলেন উনি, তখন রামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন? মানে সামনে একরকম আর পেছনে একরকম, এরকম মানুষ আছে। অপরাধ নেবেন না যদি বাস্তব কথা বলি, অপরাধ নেবেন না। বাবা বলে গেলেন বয়স্ক মানুষ তো, বাস্তব কথা বলবো আপনাদের জন্যে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ওটাও দেখা যায়। কীরকম বলুন তো? স্ত্রীকে দেখে স্বামী বলে সবিতা তুমি আমার কবিতা। তখন সবিতা কি করে দেখুন আয়নায় দেখে আমাকে তাহলে দেখতে খুব ভালো বলছে, আর পেছন থেকে মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো আরেকজন লাইন দিয়ে আছে ঢুকবে বলে, তুমি মরলে আমি বাঁচি। তার মানে সামনে একটা মুখ আর পেছনে একটা। আমি শুধু বাস্তব দেওয়ার জন্য বুঝিয়ে দিলাম মহাভারতের কথাটা। লক্ষ্য করুন কলিযুগ আপনাদের এখানে দুটো মুখ কারো নাই, সব একটা মুখ করেই আছে। এরকম লোক এইদিকে নাই, কিছু মনে করবেন না। সঙ্গে সঙ্গে ভীম বলল আমার একটা প্রশ্ন ছিল, আমি তো দেখেছিলাম। বলে কি মায়েরা কি দেখেছিল? একটা মরা জন্তু, তাতে ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার গায়ে হরিনাম লেখা। ভীম বলল এরকম কেন দেখলাম? যার গায়ে হরিনাম লেখা সে আবার ময়লা মরা পচা গোলা খাচ্ছে কেন? তখন কৃষ্ণ বলল কলিযুগে যত সাধু হবে বেশিরভাগ সাধুর গায়ে হরিনামের নামাবলী থাকবে, তিলক থাকবে, শিখা থাকে। আপনার দরজায় হরিবোল বলে দাঁড়াবে। খোঁজ খবর নিয়ে দেখবেন 2-4টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে আছে। না এখানে যুধিষ্ঠির ভীম প্রশ্ন করলো তাহলে কোনো সাধু এলে কলিযুগের মানুষ প্রণাম করবে না? কৃষ্ণ বলল 3 বার করবে। তা ভীম বলল 3 বার কেন করবে? উনি তো চুরি ডাকাতি করে আসছেন, মস্তানি করে আসছেন, সাধু সেজে দিয়েছেন, তাহলে ওনাকে প্রণাম কেন করবে? কৃষ্ণ বলল 3 বার প্রণাম করবে। কেন? যে সাধুটি গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম। আর দ্বিতীয় প্রণাম কেন দেবে না? আমরা যারা সংসারী মানুষ একদিনের বেশি 2 দিন সংসারের বাইরে থাকতে পারি না। ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিই। আর তৃতীয় প্রণাম দেবো ওই যে 3 নম্বর প্রণামটা কেন দেবেন শুনে রাখুন। যার দরজায় কোনদিন হরিনামের ধ্বনি হয় নাই, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে দরজায় নিতাই গৌর হরি বল বলছে, সাধু বাবাকে নয়, ওই হরি বল ধ্বনিটাকে প্রণাম দাও। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবলো যাক আচ্ছা উত্তর দিয়েছ কৃষ্ণ। কৃষ্ণ বলল অর্জুন তোমার কি প্রশ্ন ছিল? বলে আমার প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা কেমন। এটা বলবো না, গন্ডগোল হতে পারে। মানে কলিযুগের বাবা মা কেমন হবে? অর্জুন বলল দেখলাম একটা গাভী তার বাচ্চাকে জন্ম দিল, আর চেটে 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 গাভী তার বাচ্চাটাকে নিতাই গৌর হরিবোল করে দিল, রক্ত বের করে মেরে ফেলল। কলিযুগের বাবা মা ছেলেগুলোকে মেরে দিচ্ছে। কিভাবে মারছে? বিবেক মারছে, বৈরাগ্য মারছে। কেন? এখনকার ছেলে মেয়েদের বাবা মা মানুষ করতে গিয়ে অমানুষ তৈরি করে ফেলছে। জ্যান্ত মরা। স্বামী বিবেকানন্দ বলল জীবন্তে মরা, বেঁচে আছে কিন্তু মরে গেছে। বিবেক নাই, বুদ্ধি নাই। আপনি ছেলেকে কম্পিউটারে ভর্তি করলেন, ছবির স্কুলে ভর্তি করলেন, অনেক কিছু পড়ালেন, শেষে বললেন শোন পাশের বাড়ির ছেলের চাইতে তোকে রেজাল্ট ভালো করতে হবে, কলমের ডগাতে লাখ লাখ টাকা তোকে রোজগার করতে হবে, আর শোন তোকে একটা কথা বলে রাখি, রোজগার করার মেশিন তৈরি হতে হবে তোকে।
এবার ছেলেকে আপনি ডাক্তারি করে পড়িয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিলেন, উনি আমেরিকার লোককে চিকিৎসা করতে লাগলো, আর বাবা এত কষ্ট করে পড়ালো, বাবা বিনা চিকিৎসা এখানে মরতে লাগলো। তার মানে জ্যান্ত মরা। আপনাদের এদিকে হয়গুলো হয় না, আপনাদের বলা আমার অন্যায় হচ্ছে, এদিকের মানুষ খুব ভালো। মায়েরা তখন সঙ্গে সঙ্গে বলো, দারুণ কথা বলেছে তো কৃষ্ণ। বলে হ্যাঁ, কলিযুগের মানুষের এরকমই হবে, ছেলে মেয়েগুলো বিবেক তৈরি করতে পারছে না। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, যদি সত্যিকারের বাবা মা যারা হয়, পড়াশুনো যেমন করাবেন, আধ্যাত্মিক চেতনা জাগান। ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি প্রণাম করতে শেখান। ছেলেকে রবিবার দিন ছুটি পেয়েছেন, আপনি কোনো জায়গাতে বেড়াতে যাবেন না, পার্কে যাবেন না, অন্য জায়গায় যাবেন না, মন্দিরে নিয়ে যান। কেন? আপনি মন্দিরে গিয়ে প্রণাম করলে আপনার বাচ্চাটা প্রণাম করবে। মা যদি প্রত্যেক দিন তুলসী মন্দিরে জল ঢালে, তাহলে দেখবেন বাচ্চাটাও তার পেছন পেছন গিয়ে একদিন জল ঢালতে শুরু করেছে। কেন? মায়ের কাছ থেকে বাচ্চা বেশি শেখে, আর বাবার কাছ থেকে বাচ্চা কম শেখে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান, আর একটা মা হলো 100টা স্কুলের সমান। ওই জন্য আমাদের ভাষা পিতৃভাষা নয়, আমাদের ভাষা মাতৃভাষা। দায়িত্ব তো আপনাদের উপর বেশি আছে। পুরুষ তো রোজগারের জন্য বাইরে যাবে, আপনি তো হাউস ওয়াইফ, সংসারে কাজ করছেন। আপনার দায়িত্ব ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব আপনার উপর থাকবে। আপনি যে আচার না করেন, বিচার না করেন, আপনার ছেলে ওরকম তৈরি হবে। শেষে দেখবেন আপনার ছেলে আপনাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে। টাকা রোজগার করার মেশিনও হয়ে যাবে, কিন্তু শেষে দেখবেন বাবা মায়ের প্রতি কোনো বিবেক নাই, বৈরাগ্য নাই। আর যদি ভক্ত সন্তান তৈরি করতে পারেন, ওই ছেলের বিবেক বৈরাগ্য তৈরি হলে একদিন বাবা মায়ের পাশে এসে দাঁড়াবে। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, চেতনা জাগান। ওই জন্য আমি মায়েদেরকে বলে রাখি, মা দুর্গার নাম কি বলুন তো? মা দুর্গা হলো চেতনা। মা হলো চেতনা। আর মা যেমন অসুরকে দমন করেছে, আমাদের শরীরে 6টা অসুর আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা অসুরকে কিন্তু মা দমন করবে যদি আমাদের চেতনারূপী মা ভেতরে আসে। চৈতন্য যখন হবে, তখন আমাদের এই শত্রুগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে। শুধু কীর্তন শুনলে আসতে হবে না, আপনাকে জেনে যেতে হবে আসল তত্ত্ব কি, আসল ব্যাখ্যা কি, জীবনের মানেটা কি। শুধু জন্ম নিলেন, খেলেন, পড়লেন, ঘুমালেন, এটা মানুষের জীবন নয়। আপনার আসল কর্তব্য কি? ভগবানের চরণ স্মরণ করা আর সংসারের কর্তব্য কর্ম পালন করা, এইটাই আপনি। আচ্ছা নকুল, তোমার যেন কি প্রশ্ন ছিল? বলে আমার একটা প্রশ্ন ছিল, কলিযুগের ধর্ম কেমন হবে? মায়েরা বলবো, 6টা গর্ত, 4টেতে জল আর 2টোতে নাই। এইদিকে 4টেতে জল আর 2টোতে নাই। মানে কলিযুগের ধর্ম এরকম হবে, আড়ম্বরতা হবে, ভেতরে কিছুই নেই। এখন দুর্গা পুজো দেখতে যান, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? বুকে হাত দিয়ে বলবেন আপনারা, জোরে বলুন, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? এখন তো আপনাদের যেখানে পূজা হচ্ছে, এ তো প্রতিষ্ঠিত পূজা, রীতি মেনে হচ্ছে। কিন্তু যেখানে থিম পুজো হচ্ছে, দেখবেন খালি প্যান্ডেল দেখতে যাচ্ছে। মা দুর্গা ভেতরে ঢুকে আছে ছোট্ট করে। মা বলতে চাইছে কৈলাস পর্বতে গিয়ে, বলে যা ডিজে বাজানোর জোর, এবছর গেলাম, পরের বছর যাবার আর চান্স নাই। বলছে তোমার তো কোনো অসুবিধা নাই, তুমি তো ভেতরে চুপচাপ ঢুকে থাকো। বলে ওতেও প্রচণ্ড যন্ত্রণা, এত লোকের ভিড়, আমার দিকে তো কেউ তাকায় না, প্রণাম করে না, খালি লাইট আর আলো। এই লাইট আর ওই প্যান্ডেল দেখতে দেখতে ওদের সময় চলে যায়। ক্যামেরা পর্যন্ত করতে দেয় না যে আমাকে নিয়ে একটু বাড়িতে দেখবে। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন, আসলে অধঃপতনের জায়গায় পৌঁছাচ্ছি আমরা। না, এখন শিল্প সত্তা তৈরি হচ্ছে। শিল্পীরা কিভাবে কি, এখন দেখবেন কোপটি দিয়ে, চায়ের কোপটি দিয়ে প্যান্ডেল হয়, দেখে নেবেন আপনার। আবার দেখবেন নারকেলের মোচা দিয়ে তৈরি হয়, আবার দেখবেন অনেক জায়গায় মা দুর্গার মূর্তি করছে, তো কোনো নায়িকার মূর্তিটাকে দিয়ে দিচ্ছে। কত অধঃপতনের জায়গায় আমরা এসেছি। লজ্জা করা উচিত। আমরা ধর্ম করতে গিয়ে যে ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি, এটা কিন্তু আমাদের তাকাতে হবে। এই জন্য চৈতন্য জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, তবে আমাদের ঠিক আছে। আমি গত বছর একটা জায়গায় গান করতে যাচ্ছিলাম, তো থিম তৈরি করেছে লজ্জার বিষয়। জায়গাটার নাম বলবো না, জেলার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। তো সবাই লক্ষ্য করুন, দেখতে পেলাম যে প্যান্ডেলের সামনে একটা স্কুটির উপরে মা দুর্গা পেছনে বসে আছে আর শিব গাড়ি চালাচ্ছে। লোকে বলছে কি সুন্দর করেছে। বিধর্মী লোকেরা, যারা অন্য ধর্মের মানুষ, তারা বলছে আপনাদের দুর্গা কি এরকম চেপে গাড়িতে গিয়েছিল শিবের পেছনে হাত দিয়ে দিয়ে?
লজ্জা না না হাসি নয়, লজ্জায় মুখটা ছোট হয়ে যাচ্ছে, কি উত্তর দেবো? বললাম এটা থিম পূজা, লজ্জা লাগা উচিত। থিম করতে গিয়ে আমাদের ধর্মটা কি কত নিচু জায়গায় পৌঁছে যাচ্ছি। এইটাই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে? ধর্ম শিখবে না প্যান্ডেল শিখবে না থিম শিখবে? কোনটা শেখাবেন আপনি? ওরকম জায়গায় এমন জোরে ডিজে বাজায় যে বয়স্ক মানুষগুলো ওখানে যেতে পারে না। মন্দিরে গেলে শালীনতা বজায় রাখতে হবে, এমন সুন্দরভাবে মন্দিরে বক্স বাজাতে হবে যেন শুনলে হৃদয় মন জুড়িয়ে যায়, সাউন্ডটা ঠিক মতো থাকবে, তবে তো আমাদের ঠিক আছে, নয়তো গোটাটাই বেকার। আচ্ছা, কি যেন প্রশ্ন ছিল, ধর্ম কেমন হবে? ধর্মের কি হবে? কৃত্রিম, মানে নকলতা বেশি, আসলটা নাই। বিবাহের ক্ষেত্রেও তাই হয় মা, কিছু মনে করবেন না। বিয়ের সময় মালা বদল হয়, আপনাদের বোধহয় হয় নাই ওই জন্য বলতে পারছেন না। বিয়ের সময় মালা বদল হয়, তো দেখবেন মালা বদল হওয়ার সময় দেখবেন স্বামী যখন স্ত্রীকে মালা দিচ্ছে, স্ত্রী যখন স্বামীকে মালা দিচ্ছে, একটা কাপড় ঢাকা দেওয়া হয়, সেই সময় দেখবেন আলাদা ব্যাপার। কীরকম? যখন মালা বদল হচ্ছে তখন একজন ক্যামেরাম্যান থাকে, ও খালি মেয়েটি যখন স্বামীর মুখটা দেখবে সেই সময় একটা সন্ধিক্ষণ মালাটা দিতে যাচ্ছে, ক্যামেরাম্যান তখন ফাঁক থেকে বলছে এই দিকে তাকান। আচ্ছা বলুন তো, বিয়ের পর আবার কোন দিকে তাকাতে শুরু করবে? এই জন্যে তো মায়েরা মনে রাখবেন, ভারতবর্ষে যত রকমের মানে কেস আছে, সবচাইতে ডিভোর্সের কেস সবচাইতে, মামলা সবচাইতে বেশি। কেন বলুন তো? আমরা যে অধঃপতনের জায়গাতে যাচ্ছি, আমরা আসল জায়গাটাকে নষ্ট করে ফেলেছি। কৃত্রিম থাকবে, আসল জিনিস থাকবে না। যত দিন যাবে ধর্ম থাকবে কিন্তু আড়ম্বরতা বেশি থাকবে। এটা কৃষ্ণ বলল কাকে না, সহদেব বলল। আমার একটা প্রশ্ন ছিল, দেখতে পেলাম বিরাট বড় পাহাড় থেকে একটা 10 কুইন্টাল পাথর গড়গড়িয়ে পড়ছে, হঠাৎ আস্তে আস্তে একটা ঘাসের ডগায় আটকে গেল। তা মায়েরা, পাথর কখনো ঘাসের ডগায় আটকায়? এটা শুনে নিন। বলছে কলিযুগের অধঃপতন কি করে হবে না, মানুষ যখন পাপ করবে, অন্যায় করবে, জানতে পারবে না, অধঃপতন হবে। এই অধঃপতনের পথ থেকে মুক্তি পেতে গেলে কোনো ব্যক্তি যদি হরিনাম নামক একটু ঘাসের আশ্রয় নিতে পারে, তবে তার পাপ রাশি থেকে অনেক দূরে। খাইতে শুইতে যথা তথা যদি একটু হরিনাম করতে পারেন, তাহলে আপনার পাথরের মতো পাপ নিতাই গৌর হরি বল। ওই জন্য সময় থাকতে সমস্ত কর্তব্য কর্ম আপনি করুন, কিন্তু আধ্যাত্মিক চেতনা ভেতরে রাখুন। আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইবে, আপনার মেয়ের শরীরে বইবে। শেষে দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার মতো বসে বসে কীর্তন শুনবে। তাই আসুন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাতগুলোকে একবার ওঠান। এই মায়ের সামনে যারা হাত তুলবেন না, পরের জন্মে হাত পাবার চান্স আর আপনাদের থাকবে না। যারা তুলবেন তারা পাবেন, যারা তুলবেন না তারা 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হয়ে যাবে। 4টে পা হলে কি হয় আর বলার দরকার নাই, অন্যদিন ভুলে যাব। সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ। এইটাই আমাদের সবচেয়ে প্রেস্টিজের ব্যাপার। কি বলুন তো, হরিনাম শুনবে, আপনারা সবাই হাত তুলছেন, 2-4 জন দূরে বসে আছে, বলে ওরা তুলছে, আমার না তুললেও হবে আর কি। উনি ভদ্রলোকের মতো বসে আছেন। কেন বলুন তো, এই ভদ্রলোক সাজতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে যে আপনি অভদ্র তৈরি করে দিচ্ছেন, এটা বুঝতে পারছেন না। কারণ আপনার ছেলেকে যখন বয়সকালে আপনি বলবেন কীর্তন শুনতে হয়, ভালো পথে চলতে হয়, তখন উনি বলবেন তুমি তো কীর্তন শোনার সময় এরকম করে বসে থাকতে, হাত তুলতে না, আমাকে আবার কি শিক্ষা দিচ্ছে? ওই জন্য আপনি তুলুন, আপনার রক্ত শরীরে বইবে ছেলের, সবাই মিলে তুলবেন একসঙ্গে। মহাপ্রভু বলেছেন 7-5 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। বলতে পারবেন না, তালি দেবেন। কাদের হরিনাম ভালোবাসে আর ভালো লাগে আর কাদের লাগে না? বলছে রামকৃষ্ণ দেবের বাণী। একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল অনেক দূরে গ্রামে। মায়েরা, মেছেনি মাছ বিক্রি করতে গেছে অনেক দূরে, সন্ধে হয়ে গেছে, ফিরতে পারছে না। হঠাৎ দেখতে পেল কি জানেন, একটা মালির বাগান, সুন্দর ফুলের সুগন্ধ। মনে মনে ভাবলো আজকে তো বাড়ি ফিরতে পারবো না, মালির কাছে আজকে বাগানে থেকে যায়। তা বয়স্ক মানুষ মহিলা মালিকে দেখে বলল, বাবা তোমার এখানে একটু জায়গা হবে? বলে হ্যাঁ হবে। এই যে আমার বাড়ির এখানে একটা ছোট্ট চালা আছে, এখানে তুমি শুয়ে পড়ো। মায়েরা, ওই মেয়েটি কি করে বললাম, মাছ বিক্রি করে। তা মাছের ঝুড়িটাকে মাথার পাশে রেখেছে, আর ঘুম ওর আসছে না। কেন বলুন তো, সুন্দর সুন্দর ফুলের গন্ধে ঘুম আসছে না। তো
তখন মালি জিজ্ঞেস করছে, আচ্ছা বুড়িমা তোমার ঘুম আসছে না কেন? খালি তুমি এপাশ আর ওপাশ করছো, আমার তো দিব্যি ঘুম হচ্ছে, তোমার জন্য আমার ঘুম হচ্ছে না, তোমার এরকম অবস্থা কেন? আসলে বুড়িমা কোনোদিন ফুলের সুগন্ধ নেয় নাই, তো সুগন্ধে তার ঘুম আসছে না। যখনই মাছের যে আঁচ মাখানো যে ঝুড়িটা আছে, আঁশ মাখানো, ওই ঝুড়িটাতে ছিপছিপিয়ে জল দিয়ে দিল, আর আঁশের গন্ধে দিব্যি নাক ডেকে বুড়ি শুয়ে পড়ল। এর থেকে কি শিখলেন? আঁশের গন্ধ নামক সংসারের গন্ধে যারা বিভোর হয়ে আছে, তাদের হরিনাম ভালো লাগবে না। কাদের ভালো লাগবে? ফুলের সুগন্ধ নেবার মতো যাদের ক্ষমতা আছে, একমাত্র তাদের ভালো লাগবে। হরিনাম হলো ফুলের সুগন্ধ, যেখানে বসলে আপনার মন, হৃদয়, প্রাণ জুড়িয়ে যায়। দুটো ভালো কথা শুনলে যদি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সফল হয়ে যায়। আজকের লীলাটির নাম বাবাকে দিয়ে উচ্চারণ করালাম, বিল্বমঙ্গল চিন্তামণি। একটু শুনে নিন। দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম, সেই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম শিবশঙ্কর রায়, আর মায়ের নাম কি? ভবানী দেবী। একটু মন দিয়ে শুনবেন। বাবা শিবশঙ্কর রায় তিনি কি করতেন? পূজা পাঠ করতেন, আর ভবানী দেবী প্রত্যেক দিন মন্দিরে কাঁদতেন। প্রশ্ন করবেন কিসের অভাবে কাঁদতেন? জেনে নিন। গাড়ি বাড়ি টাকা পয়সা হলে সংসারে সুখ হয় না। যদি সেই সংসারে কোনো সন্তানের মা যদি সন্তান না জন্ম দিতে পারে, সেই মায়ের জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। যে জমিতে উর্বর হয় না, ফসল হয় না, সে জমির যেমন দাম থাকে না, কোনো মা যদি গর্ভ থেকে তার সন্তান জন্ম দিতে না পারে, তবে সেই মায়ের যে কি কষ্ট, সেই মা ছাড়া কেউ জানে না। ভবানী দেবীর এত কষ্ট, মা এইদিকে তাকাবেন, এত কষ্ট যে সন্তান হয় না। একদিন একটা মেয়ে বলল, সব দেবদেবীর মন্দিরে গেলি, একজনের কাছে যা। বলে কোনখানে? বাবা ভোলানাথের মন্দিরে। যদি বাবার কাছে যাস, বাবার আরেক নাম আশুতোষ। মায়েরা, বাবা সোমবার দিন জন্মদিন না বিবাহ দিন? জোরে বলুন তো। বাবারা বলবেন না, মায়েরা বলুন। সোমবার দিন যে আপনারা বেলপাতা দিন, বাবা শিবলিঙ্গে একটু বলবেন, সোমবার দিন বাবার বিয়ের দিন না জন্মদিন? আন্দাজ মতো একটা বলে দিন, যা হোক লেগে যাবে কিছু। কি বললাম? বিয়ের দিন না জন্মদিন? এদিকে তো খুব জল ঢালার ধুম, আর মানেটাই জানবেন না, তা বললে তো হবে না। সোমবার দিন বাবার জন্মদিন। ওই যে সোমবার দিন কোনো ছেলে না জন্ম নিলে সোমনাথ, শিবশঙ্কর নাম রাখা হয়। কেন? শিবের নাম চন্দ্রনাথ, চন্দ্রচূড় আপনাদের মন্দির রয়েছে, চন্দ্রনাথ নাম রাখা হয়। সবাই লক্ষ্য করুন। ভবানী দেবীকে একটা মেয়ে বললে, এক কাজ কর, তুই শিব মন্দিরে শিবলিঙ্গে সোমবার দিন জল ঢালবি, বেলপাতা দিলেও আছে না দিলেও আছে। যদি তুই এমনি জল দিতে না পারিস, নদীর জল, গঙ্গার জল, এমনি হ্যান্ড পাম্পে জল দিবি, তাতেই হয়ে যাবে। মায়েরা সবাই শুনে নিন, সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি কেউ সোমবার দিন বেলপাতা তুলে বাবা শিবলিঙ্গে দেন, আপনি বড় অন্যায় করছেন। খুব দামি কথা শুনে নেবেন, একবার শাস্ত্রের কথা। শাস্ত্র বলছে আগের দিন তুলে রাখবেন, তারপর আপনি শিবলিঙ্গে দেবেন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। মা দুর্গার মন্দির পরিক্রমা করবেন 3 বার, তুলসী মন্দির, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেক বার, হাফ বার। অর্ধেক বার কাকে বলে? এইখান থেকে এতটা গেলেন, আবার ঘুরে এসে এতটা গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না, তাহলে আপনার অর্ধেক বার হয়ে গেল। শিবলিঙ্গের পরিক্রমা দিচ্ছেন, যেদিকে অভিষেকের জলটা বেরিয়ে যাচ্ছে দেখবেন, জল ঢালার পর ওই পেরিয়ে যাবেন না, এত দূর পর্যন্ত যাবেন, আবার ঘুরে এখানে আসবেন, কিন্তু পেরিয়ে যাবেন না। এটা হচ্ছে অর্ধেক বার শিবলিঙ্গ পরিক্রমা করতে। কীর্তন শুনতে গেলে জানতে হয়। এখন ভবানী দেবী সোমবার দিন সকালবেলায় স্নান করে কতগুলো বেলপাতা নিয়ে বাবা শিবলিঙ্গে দিচ্ছে, আর মনে মনে গাইছে উলুধ্বনি। কি গাইছে? হ্যাঁ সবাই শিবায় শিবায়। বেশ, সবাই ভোলানাথকে স্মরণ করুন। মায়েরা, বেলপাতা পড়ল ভবানী দেবীর আঁচলে, সেদিন থেকে ভবানী দেবীর গর্ভে এলো সন্তান। মায়েরা, ভগবানের কাছে কিছু চাইতে গেলে চাওয়ার মতো চাইলে দেয়। আর যদি মনে করেন তুমি যদি আমাকে সন্তান দাও, তোমার 1 তলা মন্দিরটা 2 তলা করে দেবো, তাহলে দেবার কোনো চান্স নাই। কারণ তিনি বলতে চাইছেন আমার গোটা পৃথিবীটা, তারপর তুই আমাকে কি দিবি?
অনেকে বলে মাকে সোনা দিয়ে দিলাম, সোনার খাদটা গোটাটাই মায়ের, আবার মাকে একটু সোনা দিয়ে কি করলি? না না, দেবেন আপনারা, কিন্তু অহংকার করে বলবেন না আমি দিলাম। যেমন এখন মা দুর্গা পুজো হচ্ছে, অপরাধ নেবেন না। এ প্যান্ডেল বলছে 7 লাখ টাকা, তো ও প্যান্ডেল বলছে আমার 15 লাখ টাকা। এ বলছে আমি এইরকম দেখাবো, তো ও বলছে আমি ওইরকম দেখাবো। এটা কি প্রেম হচ্ছে না অহংকার হচ্ছে? তাহলে বলুন, যদি অহংকারের পূজা হয় তাতে লাভ হবে, না প্রেমের পূজা হয় তাতে লাভ হবে? কোনো শর্ত থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না, বিতর্ক থাকবে না, তবে কিন্তু মন্দিরে পুজো করে লাভ আছে।